আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম বাংলাদেশ সেনাবাহিনীর চমৎকার একটি সার্কুলার নিয়ে। সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন। ৯৮তম ভিএমএ দীর্ঘমেয়াদী কোর্স। সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে। সুতরাং এই সার্কুলারটি থেকে আপনারা জানতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করতে হলে আপনাকে কতটুকু যোগ্যতা সম্পূর্ণ প্রার্থী হলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে একজন অফিসার হয়ে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেইন ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ডিফেন্স আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকুন। সর্বপ্রথমে যোগ্যতা দেওয়া আছে, যোগ্যতা বয়সসীমা ১ জুলাই ২০১৭ তারিখ। সুতরাং ১৭ বছর হতে ২১ বছরের ভিতরে কিন্তু আপনার বয়সসীমাটা হতে হবে। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ১৮ হতে ২৩ বছর পর্যন্ত বয়সসীমা দেওয়া আছে। সুতরাং এখানে সশস্ত্র বাহিনী বলতে বোঝানো হয়েছে যেমন বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী। এই তিনটি বাহিনীকে নিয়ে বাংলাদেশে সশস্ত্র বাহিনী গঠিত হয়। এই তিনটি বাহিনীতে যদি আমি আপনাদের যদি একটু ব্যাখ্যা করে বলে দিতে চাই, এই তিনটি বাহিনীতে যদি কোনো সৈনিক কর্মরত থাকে বা কোনো যোগ্যতা সম্পূর্ণ প্রার্থী থাকে, আজকের এই সার্কুলারটিতে যে সকল যোগ্যতা চাওয়া হয়েছে এরকম যদি কোনো কর্মকর্তা থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি চাইলে এই সার্কুলারটিতে আপনার যদি যোগ্যতা থাকে তাহলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। সুতরাং যারা কর্মরত আছে সশস্ত্র বাহিনীতে তাদের জন্যই শুধুমাত্র বয়সসীমাটা ১৭ থেকে ২৩ বছর পর্যন্ত। তারপর শারীরিক যোগ্যতা, উচ্চতা ৫ ফিট ৪ ইঞ্চি হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন যদি আপনি পুরুষ প্রার্থী হন, ঠিক আছে। এবং পুরুষ প্রার্থীদের জন্য ওজন লাগবে ১২০ পাউন্ড, ঠিক আছে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় অর্থাৎ সম্প্রসারণ অবস্থায় ৩২ ইঞ্চি। এখানে অনেকে স্বাভাবিক আর সম্প্রসারণ অবস্থায় এটি বুঝতে পারে না। এটির বিষয়টা হচ্ছে যে আমরা যখন নর্মাল থাকি, যেরকম একটা মানুষ যখন নর্মাল থাকে, যেরকম আমি আপনাদের সাথে কথা বলতেছি নর্মালভাবে, যখন আমি বুক ভরে যেরকম লম্বা একটা নিঃশ্বাস নেব, সেক্ষেত্রে আমার বুকটা কিন্তু অনেকটাই আপ হবে, অর্থাৎ অনেকটাই ফুলে যাবে। সেক্ষেত্রে আপনার বুকের মাপ লাগবে, অর্থাৎ সম্প্রসারণ অবস্থায় ৩২ ইঞ্চি আপনার বুকের মাপ লাগবে, ঠিক আছে। তারপরে হচ্ছে মহিলাদের যেটি দেওয়া আছে সেটি হচ্ছে উচ্চতা ৫ ফিট ১ ইঞ্চি হলে কিন্তু মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপরে ওজনের বিষয়টি হচ্ছে মহিলা প্রার্থীদের জন্য ১০০ পাউন্ড হলে কিন্তু তারা আবেদন করতে পারবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি, ঠিক আছে। উচ্চতা ও বয়স অনুসারে সেনাবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে কিন্তু অযোগ্য বলে বিবেচিত হবেন। আপনার উচ্চতার সাথে আপনার ওজনটা কিন্তু ম্যাচ খেতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন বা খুব মনোযোগ সহকারে দেখেন। যদি কোনো সমস্যা হয় আপনারা আমাকে জানাবেন। জাতীয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে। ইংরেজি মাধ্যম, ঠিক আছে। ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 2টিতে এ গ্রেড, 3টিতে ভি গ্রেড ও 1টিতে সি গ্রেড এবং এ লেভেলের 2টি বিষয়ে ন্যূনতম ভি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। এখানে সবথেকে খুশির খবর হচ্ছে 2026 সালের এইচএসসি এ লেভেলের পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীর অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ 4.50 এবং ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 2টিতে এ গ্রেড পেয়ে, 3টিতে ভি গ্রেড পেয়ে ও 1টিতে সি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিতা, বিপত্তিক, বিবাহ বিচ্ছেদকারী, তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। তারপরে হচ্ছে সুতরাং আপনাকে এক কথায় বলতে গেলে অবিবাহিত হতে হবে।
জাতীয়তা, জন্মসূত্রে অবশ্যই অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। তারপরে এখানে হচ্ছে অযোগ্যতা। অযোগ্যতা এখানে আসলে অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা কষ্ট করে একটু পড়ে নেবেন। যদি তারপরে কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনাদের জন্য সবসময় আমাদের কমেন্ট সেকশন খোলা রয়েছে এবং যথাযথভাবে উত্তর দেওয়া হয়। আর এখানে আবেদনের পদ্ধতি, এটি নিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের বলবেন, আমরা যথাযথ আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। এখন সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আবেদন শুরু কবে, শেষ কবে। আবেদনের শুরুর তারিখ আমরা যদি একটু দেখতে চাই, আবেদনের শুরুর সময় 29 জুলাই 2026, আবেদনের শেষ তারিখ 17 অক্টোবর 2026। অর্থাৎ এই সময়সীমার ভিতরে কিন্তু আপনারা আবেদনটি কমপ্লিট করে ফেলার চেষ্টা করবেন যাদের যোগ্যতা আছে। এবং যারা অনলাইনের যারা অনলাইন আবেদন লিঙ্ক পেতে চান তারা হচ্ছে এই যে জয়েন আর্মি মেল বিডি এই ওয়েবসাইটে গিয়ে তারা আবেদন করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।